উৎসব মানেই বাড়ি ফেরা, আর বাংলাদেশে বাড়ি ফেরা মানে ট্রেন যাত্রার এক অনন্য দৃশ্যপট। ঈদ, পুজো কিংবা বড় কোনো ছুটির আগে দেশের স্টেশনগুলো যেন রূপ নেয় মানুষের ঢল নামা মেলাঙ্গনে। আর সেই ভিড়, সেই উচ্ছ্বাস, সেই সংগ্রামের দৃশ্য এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বিদেশি গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় তা পৌঁছে যাচ্ছে বিশ্বজুড়ে। ঢাকার কমলাপুর, বিমানবন্দর ও টঙ্গী রেলওয়ে স্টেশনে বিদেশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখা যায় বেশি। রাজধানীর অন্যতম ব্যস্ত এসব স্টেশন উৎসবের সময় হয়ে ওঠে মানুষের স্রোতের কেন্দ্র। এক একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগেই ক্যামেরা তাক করা থাকে চারদিক থেকে। এসব লেন্সের মধ্যে বিদেশি গণমাধ্যমই বেশি। ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে তখন শুরু হয় এক অন্যরকম দৃশ্য। কেউ ইঞ্জিনের সামনের দিক থেকে ভিডিও করছেন, কেউ ট্রেনের ছাদে বসা যাত্রীদের দৃশ্য ধারণ করছেন। ছাদে যাত্রী পরিবহন, যা বিশ্বের অনেক দেশে অকল্পনীয়, বাংলাদেশে উৎসবের সময় হয়ে ওঠে এক বাস্তব চিত্র। এই দৃশ্য বিদেশি দর্শকদের কাছে রোমাঞ্চকর, বিস্ময়কর এবং কখনো কখনো অবিশ্বাস্য। প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ, আবার ট্রেনে ওঠার লড়াইয়ে আছে উদ্বেগ। ট্রেন থামার আগেই কেউ দৌড়ে দরজার দিকে, কেউ জানালা ধরে জায়গা নেওয়ার চেষ্টা করছেন। গাদাগাদি করে বসা, দাঁড়িয়ে থাকা কিংবা ছাদে চড়ে যাত্রা সবই ক্যামেরাবন্দী হচ্ছে। বিদেশি গণমাধ্যম কর্মীরা এসব মুহূর্তকে তুলে ধরছেন অভিজ্ঞতা হিসেবে। তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ট্রেন যাত্রার এসব দৃশ্য। অনেকে বলছেন এটি বাংলাদেশের এক বিশেষ বাস্তবতা। অতিরিক্ত যাত্রী চাপ, সীমিত আসন সংখ্যা আর উৎসবের তীব্র আবেগের মিলিত রূপ। আবার অন্যদিকে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য এটি এক ধরনের এবং অথেন্টিক অভিজ্ঞতা, যা বিশ্ব দর্শকের কাছে কৌতূহলের বিষয়। তারা এই ভিড়, এই বিশৃঙ্খলা, এই উচ্ছ্বাসকে দেখান এক্সোটিক ও অ্যাডভেঞ্চার হিসেবে। আর সেই ভিডিও থেকে আয় হয় ডলার। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দৃশ্য কি কেবল বিনোদন, নাকি এটি আমাদের পরিবহন ব্যবস্থার চ্যালেঞ্জের প্রতিচ্ছবি? বিদেশি গণমাধ্যম কর্মীরা হয়তো রোমাঞ্চ খুঁজে পান, কিন্তু যাত্রীদের জন্য এটি বাস্তব সংগ্রাম। তবুও এই দৃশ্যের মধ্যে আছে এক অদ্ভুত মানবিক বন্ধন। অচেনা মানুষ একসঙ্গে জায়গা করে নিচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, একটু সরলে আরেকজন বসতে পারছে। রেল স্টেশনগুলোর এসব ফুটেজ শুধু একটি ট্রেনের গল্প নয়, এটি বাংলাদেশের উৎসব, মানুষের আবেগ, ভ্রমণের সংস্কৃতি এবং বৈশ্বিক ডিজিটাল যুগের এক নতুন বাস্তবতার গল্প, যেখানে একটি প্ল্যাটফর্ম, একটি ট্রেন এবং হাজারো মানুষের ভিড় হয়ে উঠছে আন্তর্জাতিক কন্টেন্ট। বাংলাদেশের ট্রেন যাত্রা কখনো বিশৃঙ্খল, কখনো রঙিন, কখনো কষ্টের, আবার কখনো আনন্দের। আর এখন সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে বিশ্বমঞ্চে বিদেশি ক্যামেরার চোখে। এই ছিল রেল স্টেশনগুলো ঘিরে গণমাধ্যম কর্মীদের ব্যস্ততার এক ঝলক। কেমন লাগলো জানাবেন, আর বাংলার কলম্বাসীর সঙ্গে থাকায় অনেক অনেক ধন্যবাদ।